এখন এসেছি বাতাসিয়া লুপে, আর এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, চুল ভিজে গেছে, আর এত ভালো লাগছে। লুক এট দিস ভিউ গাইস, এত সুন্দর লাগছে লোকেশনটা। অনেকটা ভিড় আছে কিন্তু ইটস ওকে। লুক এট দিস লোকেশন, বৃষ্টি, মনসুন অ্যান্ড হালকা হালকা উইন্টারের ছোঁয়া। ইটস লুক অ্যামেজিং। তো এখানেও মার্কেট আছে, মানে পুরো জায়গাটাই মার্কেট। আর আমি এখান থেকে 50 রুপিস দিয়ে এটা নিয়েছি, কারণ আমার বাবলস খুব ভালো লাগে। দার্জিলিং টি জোয়া, হ্যাঁ কেমন লাগছে? কেমন লাগছে বেতু? ওরে বাবা, এটা বাবা বেতু বেতু। জোয়া জোয়া মাম্মা কেমন লাগছে? ফাইনালি আমি এসে গেছি হোমস্টের মধ্যে, যেটা হচ্ছে শ্যামলী হোমস্টে। আমি অলরেডি মেনশন করে দেবো জায়গাটা, ডেসক্রিপশানে সব আছে, শাড়ি লিঙ্ক আর তোমার জায়গার লিঙ্ক সব কিছু। অ্যান্ড এই জায়গাটা সত্যি অনেক 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 বেশি সুন্দর। হাই, লুক এট দিস ভিউজ গাইজ। জাস্ট এটা আমাদের রুম, আর এই রুমের এখান থেকে এখানটা হচ্ছে ভিউ, মানে একদম সুন্দর ডিরেক্ট যাচ্ছে। আর এটা পুরোটা একটা গ্রাম, গ্রামের মধ্যে অবভিয়াসলি এক্সপ্লোর করবো, সবাইকে দেখাবো। বাট এখন আমরা জাস্ট এলাম, ফ্রেশ হব, তারপরে সবটা দেখাবো। স্নান করেছি, স্নান করেই এবারে ওনাদের যে কিচেন এরিয়া আছে সেখানে আমি চলে এসেছি। এটা এত সুন্দর একটা হোমস্টে, নিট অ্যান্ড ক্লিন, ইউ ক্যান সি দিস গাইজ। আর এটা ওনাদের কিচেন এরিয়া, ডাইনিং এরিয়া, এখানেই আমরা লাঞ্চ করব। আর আমি যাচ্ছি ওনাদের কিচেনে এখন। এটা ওনাদের किचन। तो आप क्या बना रहे हैं? अभी खाना में प्लेन राइस हो गया। अच्छा। तो दूसरा करेला का भाजी ये वाह, तिल के साथ। अच्छा। लंच में हम सर्व करते हैं ये आलू और अंडा करी। हाँ। दाल हो गया इधर, दाल वाह, सैलड वाह, ভেরি নাইস। এটা হচ্ছে কিচেন এরিয়াটার, এর সাথে ডাইনিংটা আছে। জয়া এখন ক্যারেট খাচ্ছে টুকটুক করে। জয়ার হাতে একটা ছোট্ট ক্যারেট আছে, সুন্দরভাবে। থ্যাংক ইউ। এখানের মুগ্ধ করা লোকেশন তো বলার মতো নয়, নিজেরাই দেখতে পাচ্ছ। পাহাড়ের একদম ওপরে একটা ছোট্ট বাড়িতে থাকার মজা, আনন্দ ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে আমার। আর এটা অনেকটা সন্ধেবেলার মুহূর্ত। সকাল সকাল হাতে পেয়ে গিয়েছিলাম লুচি আর ঘুগনি, সাথে পেঁয়াজও ছিল। জল জল, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর নিউ ডে আর নিউ ব্লগ ফ্রম দার্জিলিং। আর এই লোকেশনটা এত সুন্দর কেন জানো? কারণ এটা একটা হোমস্টে, আর এই জায়গাটাতে অনেকটা গরম আছে সকালের দিকে, আর রাতের দিকে একটু ঠান্ডা আছে। আর জয়া এখানে এরকম খালি যায় কারণ ওর খুবই গরম লাগছে কাল রাত থেকে, কারণ এখানে ফ্যান নেই, এসি থাকে না। আর জয়া অল দ্য টাইম মা 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 মা, অল দ্য টাইম। ইউ ক্যান সি দ্য ভিউজ গাইজ। এই হোমস্টেটা এত ভালো আর এত ফ্রেন্ডলি। সকালে আমাদের ছিল লুচি আর সবজি, যেটা you can see this, লুচি সবজি in পাহাড়। এই তো জয়া, তো হাই, জয়াও খাচ্ছে। হ্যাঁ, জয়াও খাচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম টি গার্ডেনের উদ্দেশ্যে। টি গার্ডেনটা সত্যি দারুণ ছিল। আর জয়া তো আমার কোল থেকে নামছিলই না, একটা ভিডিও ফটো কিচ্ছু ক্লিক করতে দেয়নি জয়া আমাকে। খালি কান্না কেন? এত কান্না, ছুটে আসো।
ভাবে একটা শাড়ির শ্যুটের ভিডিও করতে গিয়েছিলাম, তো জয়া তো এত ভালো অবস্থা করে রেখেছে, সারা রাস্তা কান্না, আমি কিচ্ছু ক্যাপচার করতে পারিনি, এত কান্না করছিল জয়া সব কিছুর দিক থেকে। বাট এখানের একটা ভালো জিনিস, আমি এখানে চা বানাতে পারছি এসে, কারণ এখানে দাদা যে হোমস্টেটা আছে শ্যামলী হোমস্টে, তারা খুবই ভালো আর সবাই সুন্দরভাবে এখানে হেল্পফুল। আমি এখানে চা বানাচ্ছি, সকালে কফি বানিয়েছিলাম তো দে আর ভেরি নাইস অ্যাকচুয়ালি। দুষ্টু করে যাচ্ছে জয়ার, দুষ্টুর আর শেষ নেই, জয়া সারাক্ষণ দুষ্টু করে, তাই না? হ্যাঁ। ওনারা আমাদের লাঞ্চে সার্ভ করেছিলেন এরকম স্টিকি রাইস ছিল আর পাঁপড় ছিল, ওখানে ভাজা ছিল, আলু ভাজা, ডাল আর স্যালাড, চিকেন, মানে যেরকম আমরা এখানে খাই সেরকম ওখানেও। আর খাবারগুলো সত্যি অনেক বেশি টেস্টি ছিল। আর ভিউটা দেখছো আমাদের ঘর থেকে, ভিউটা ঠিক এরকম ছিল, মানে এতটা ওপরে, মানে আমাদের এই বাড়িটা থেকে একদম এতটা ওপরে। আর এখানে দাদা আমাদের হেল্প করছে, এখানে আমরা বারবিকিউ বানাবো, দাদা এখানে সুন্দরভাবে আগুন জ্বালাচ্ছে আর এই রেডি হচ্ছে। এই আমাদের চিকেন আছে এখানে, এটা পুরোটা রেডি করা হবে এখন। এখানে আমার মাইকটা আমার সাথ দেয়নি, তাই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি আফটারনুনের লাঞ্চটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম এখানে ঘুরতে। আমার দিদি যিনি ছিলেন ওখানে, আমাদের গাইড যিনি ছিলেন, তিনি আমাকে সুন্দর করে চারিদিকটা ঘোরাচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে একটা পাড়ার মতো জায়গা, যেরকম আমাদের জায়গা হয় সেখানেও এরকম একটা জায়গা আছে। আর এটা হচ্ছে ওনাদের ফার্ম হাউস। জাস্ট আমরা ফার্ম হাউসের দিকেই যাচ্ছি। এখানে অনেকগুলো মুরগি আছে যেগুলো সকালবেলায় আমাদের ঘুম ভাঙায়। আর এখানে ওনাদের ক্ষেতের সব ফসলগুলো আছে, যেমন এখানে টমেটো আছে, আলু আছে, আরও অনেক কিছু, যেগুলো আমি হয়তো পুরোটা দেখাতে পারিনি। দিদি চারিদিকে আমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছিল যে আমার এখানে এটা আছে, আমার ওখানে ওটা আছে। সুন্দরভাবে এখানে লাউ চাষ হচ্ছে, ঝিঙে চাষ হচ্ছে, পটল, সব কিছু নিজেদের ওখানে চাষ হচ্ছে। আর এই হচ্ছে ইন্টারেস্টিং জায়গাটা, দেখো এখানে একটা ছোট্ট ছাগল আছে, যেটা জাস্ট 2 দিন হয়েছে ওটা। আর আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আর এখানে ওনাদের একটা অনেক বড় পেগ ছিল, যেটা আমি হয়তো ক্যাপচার করতে পারিনি বা পেরেছি, আই ডোন্ট নো। আমার মাইকটা তো এখনও কাজ করছিল না। তো সবাই দিদিকে হাই করে দিও এখান থেকে। এই দেখছো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছাগল ফার্ম হাউসের মধ্যে, কি মিষ্টি লাগছে তাই না? তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম একটু ওপরের দিকে, মানে দিদিরই একটা রিলেটিভের বাড়ি ছিল, তার উপরে যাচ্ছিলাম। আর দিদি দেখাচ্ছিল যে শীতকালে এই জায়গাটা পুরো কমলা লেবুতে ভরে যায়। অ্যান্ড ট্রাস্ট মি, এই জায়গাটা দেখো। हाँ, हम लोग इतना ऊंचा आ गए, बाप रे कितना डर लग रहा है। देखो नीचे नीचे हाँ बहुत नीचे। देखिए कितना गौर है ना। हाँ, ये सब लिंगदिंगी बोलते हैं। हमारे कितना दूर देखते हैं ना हमारे। हाँ, क्योंकि ये बहुत वो हम लोग वहाँ पे रह रहे हैं हम लोग। और बाबा ये भी बहुत ऊंचा है। हाँ, लेकिन हम लोग भी बहुत ऊंचा आ गया ना। वाह।